নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমন কঠোর আইন সত্ত্বেও দেশে ধর্ষণের ঘটনা কেন বাড়ছে? সংশ্লিষ্টরা বলছেন, বিলম্বিত বিচার, আইনের সঠিক প্রয়োগ না হওয়া, ক্ষমতার প্রভাবে কিছু ক্ষেত্রে মামলা না হওয়াই এর কারণ। সেই সাথে নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিকভাবে নারীকে দুর্বল ও অধীনস্থ হিসেবে দেখার মানসিকতাও ধর্ষণের কারণ। দর্শক, আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ২ মাসে ধর্ষণের শিকার ৯৬ জন। ২০২৪ সালে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার ৪০১ জন। ২৩ সালে এই সংখ্যা ছিল ৬৩৯ জন, আর ২০০২ সালে ৯৮৭ জন ধর্ষণের শিকার হন। বিলম্বিত বিচার, আইনের সঠিক প্রয়োগ না হওয়া এবং ধর্ষণের বিচার হয় না, এমন ধারণা থেকে এই অপরাধ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এই অপরাধকে সম্ভ্রমহানি, শ্লীলতাহানি বা ইজ্জত লুটে নেয়ার মতো শব্দে আড়াল না করে ধর্ষণ হিসেবেই আখ্যায়িত করতে বলছেন সমাজবিজ্ঞানীরা। ধর্ষণকারীরা জেনে যায় বাংলাদেশে ধর্ষণের যে সাংস্কৃতিক অনুবাদ, সেক্ষেত্রে বেশিরভাগ ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলাটাই হবে না, কারণ এটিকে মীমাংসা করার চেষ্টা করা হয়। আত্মীয় হলে সেখানে দফারফা করার চেষ্টা হয়, যেন সবাই না জানে সেগুলি ব্যবস্থা করা হয়। সুতরাং ধর্ষণকে একেবারে অপরাধ হিসেবে ট্রিট করতে হবে। ধর্ষকের রাজনৈতিক পরিচয় বা স্থানীয় পর্যায়ে ক্ষমতার প্রভাবকেও এই অপরাধ বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ, আইন, বিচার ও প্রশাসন যাতে কিছুতেই অপরাধীর আশ্রয়স্থল হয়ে না ওঠে, সেই আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আইন কিন্তু আইনের জায়গায় আছে, আইনের যথাযথ প্রয়োগ নেই। এই কারণে কিন্তু একদিক থেকে যেরকম যিনি অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হলেন, তিনি যেরকম ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়া, সেটাতে বঞ্চিত হচ্ছেন। কিন্তু যখন দিক থেকে অপরাধের পরিমাণ এবং মাত্রা, ব্যাপকতা, গভীরতা বাড়তে থাকে। নারী যত এগিয়ে যায়, পুরুষ তত হিংস্র হয়। অতীতের এই প্রবাদ পরিস্থিতির সত্যতা তুলে ধরছে বলে মনে করছেন মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম। বিচার দীর্ঘসূত্রিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে নারী যত এগিয়ে আসে পুরুষ তত হিংস্র হয়ে ওঠে। নারীর জীবনের অনেক পরিবর্তন হয়েছে, নারী তার সমাজে স্থানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এবং এইখানে সমাজের যে প্রচলিত ধারা, আমি এখানে পুরুষ বলবো না, এখানে সমাজের যে প্রচলিত নর্মস, সেই নর্মসটা খুব ধাক্কা খাচ্ছে। সেখানটা তারা কিভাবে রিয়্যাক্ট করবে, এই রিয়্যাক্ট করার ক্ষেত্রে অনেক জায়গাতে এরকম একটা অগ্রহণযোগ্য রিয়্যাক্ট করে ফেলছে। তার সাথে সাথে আমার মনে হয় যে আমাদের যে দীর্ঘদিন ধরে যে একটা সামাজিক সাংস্কৃতিক অবক্ষয়ের কথা যেটা আসছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমি মনে করি। মামলার দীর্ঘসূত্রতা দূর করে কঠোর ও দৃষ্টান্তমূলক সাজাকে এই পরিস্থিতি উন্নয়নের অন্যতম উপায় বলে মনে করছেন তারা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।